বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে বৃত্তে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি এবং ওএ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওএ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ প্রমাণ করতে হবে যে ওএ লম্ব এবি। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন, যা আমরা সাধারণ নির্বাচনের সাথে কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে লিখে নিলাম। এখন আমাদের প্রমাণের স্বার্থে আমাদেরকে কিছু অঙ্কন করে নিতে হবে। এবি স্পর্শকের উপরে সি একটি বিন্দু নেই। এবি স্পর্শকের উপরে সি একটি বিন্দু নেই, সে কথা আমি লিখে নিলাম। অঙ্কন এবি স্পর্শকের উপর এবার স্পর্শকের উপর সি একটি বিন্দু নেই। এবি স্পর্শকের উপর সি একটি বিন্দু নেই। ও কমা সি যোগ করে নেই। ও কমা সি যোগ করে নেই। ও কমা সি যোগ করে নিলাম। এখন আমাদের প্রমাণের কাজ শুরু। প্রমাণ যেহেতু এ বিন্দুতে এবি স্পর্শক, যেহেতু এ বিন্দুতে এবি স্পর্শক, যেহেতু এ বিন্দুতে এবি স্পর্শক, সেহেতু এ বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। এ বিন্দু ব্যতীত সকল বিন্দু
অবস্থান করবে। সুতরাং সি বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং সি বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং সি বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এখন ওসি রেখাংশ এবি ব্যাসার্ধ অপেক্ষা বড় হবে। আমরা সেই কথাটা লিখে নিলাম। এখানেও লেখা যায় ওসি রেখাংশ ব্যাসার্ধ ও এ অপেক্ষা বড় হবে। অর্থাৎ OC is greater than OA হবে। OC is greater than OA হবে। তার একটা কারণ আছে। তার কারণটা হলো আমরা ত্রিভুজ বিধি থেকে জানি যে ত্রিভুজের ক্ষুদ্রতম যে দুই বাহু আছে, ধরে নিলাম একটা 4 আর একটা 1, এই দুইটার যোগফল যদি তার তৃতীয় বাহুর সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজাকার সম্ভব নয়। ত্রিভুজাকার সম্ভব হবে শুধু তখন যখন তার ক্ষুদ্রতম বাহু দুইটির যোগফল তার বৃহত্তম বাহু অপেক্ষা বড় হবে, শুধুমাত্র তখন ত্রিভুজাকার সম্ভব হবে। ত্রিভুজ আকার কখন সম্ভব হবে? যখন তার ক্ষুদ্রতম বাহু দুইটির যোগফল তার বৃহত্তম বাহু থেকে বড় হবে, শুধুমাত্র তখনই ত্রিভুজাকার সম্ভব হবে। তাহলে এই শর্ত থেকে আমরা পাই যে ত্রিভুজের এই যে বৃহত্তম বাহুটা 5, এই যে ত্রিভুজের বৃহত্তম বাহুটা কিন্তু আমি ধরে নিছি মানটা, এটা তার যে কোনো ক্ষুদ্রতম বাহুর চেয়ে বড় হবে। এটা তার যে কোনো ক্ষুদ্রতম বাহুর চেয়ে বড় হবে। ত্রিভুজের বৃহত্তম বাহু তার যে কোনো ক্ষুদ্রতম বাহুর চেয়ে বড় হবে। সেই হিসাবে এই ত্রিভুজে তার ত্রিভুজ এসিও তে বৃহত্তম বাহু হচ্ছে ওসি। এই ওসি বাহু তার ক্ষুদ্রতম যে কোনো দুই বাহু অর্থাৎ ওএ অপেক্ষা অথবা এসি অপেক্ষা বড় হবে। সেই সূত্র মোতাবেক আমরা এখানে লিখে নিতে পারছি যে ওসি ইজ গ্রেটার দ্যান ওএ, অর্থাৎ তার বৃহত্তম বাহু তার ক্ষুদ্রতম যে কোনো বাহু অপেক্ষা বড় হবে। এটা শুধুমাত্র আমি বোঝার জন্য ব্যবহার করছি, এটা এই জ্যামিতির অংশ না, শুধুমাত্র এটা আমাকে বুঝতে সাহায্য করবে। এখন শুধু সি বিন্দুর এই অবস্থান কেন, এই স্পর্শকের উপরে অন্য যে কোনো অবস্থানের জন্য এই শর্ত প্রযোজ্য হবে, সে কথাটাই আমরা লিখে নিচ্ছি। এ বিন্দু ব্যতীত এবি স্পর্শকের যে কোনো অবস্থানের জন্য এবি স্পর্শকের উপর অবস্থিত এবি স্পর্শকের উপর অবস্থিত সি
সি বিন্দুর যে কোনো অবস্থানের জন্য সি বিন্দুর যে কোনো অবস্থানের জন্য তা প্রযোজ্য হবে, তা প্রযোজ্য হবে। এই কথার অর্থ কি? এ বিন্দু ব্যতীত, অর্থাৎ এই বিন্দুর ব্যতীত এ বি স্পর্শকের, এই এ বি স্পর্শকের উপর অবস্থিত সি বিন্দুর যে কোনো অবস্থান, হোক না সে এখান পাশে আঘাত অথবা হোক না সে ওপাশে আঘাত, যেখানে সে আঘাত না কেন, সকল অবস্থানের জন্যই তা প্রযোজ্য হবে। সেই কথাই বলা হয়েছে যে এ বিন্দু ব্যতীত এ বি স্পর্শকের উপর অবস্থিত সি বিন্দুর যে কোনো অবস্থানের জন্যই তা প্রযোজ্য হবে। সুতরাং কেন্দ্র থেকে কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব হবে অথবা ন্যূনতম দূরত্ব হবে, ক্ষুদ্রতম দূরত্ব হবে ওএ। সুতরাং কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব হবে ওএ, আর এই ক্ষুদ্রতম দূরত্বটাই হলো তার লম্ব। কারণ আমরা জানি যে ক্ষুদ্রতম যে দূরত্ব সেটি হচ্ছে তার লম্ব দূরত্ব, ক্ষুদ্রতম যে দূরত্ব সেটি হচ্ছে তার লম্ব দূরত্ব। সুতরাং আমরা লিখতে পারি অতএব ও এ লম্ব এবি প্রমাণিত। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।